আপনার ভোর ওই 6টা 5-10 উঠেছি গাড়িতে। কোন জায়গা থেকে? দোলতলা। কি অবস্থায় ছিল? ওনারা তো ভ্যানে করে এসছে, দুজন ভদ্রমহিলা ছিল আর ভ্যান চালক ছিল। তা একটাই ট্রলি ব্যাগ ছিল বড়, তা আমার ডিগ্গিতে পেছনে করে আমি নিয়ে গেছি ওনাকে। তারপরে আমি নিয়ে গিয়ে ওনাকে নামিয়েছি কুমোরটুলি গঙ্গার ঘাটে, ওখানে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি। কত টাকা ভাড়া দিয়েছে? আমাকে উনি টোটাল 700 টাকা ভাড়া দিয়েছে। প্রথমে কোথায় যাবে বলেছিল? উনি কুমোরটুলি ওখানেই যাবে বলেছিল। কি বলেছিলেন? আমাকে ওই যে কুমোরটুলি ওখানে যাব, কত নেবে? তাই আমি বললাম দিদি আমার 700 টাকা দেবেন। উনি আমাকে বললো না 700 টাকা বেশি হচ্ছে, 500 টাকা দেবো। আমি বললাম দিদি 500 টাকায় যাওয়া যাবে, 100 টাকা তেলের লিটার, আপনি আর 100 টাকা বাড়িয়ে দেবেন 600 টাকায়। তা বললো ঠিক আছে চলো। তা ওখানে গিয়ে বললাম দিদি আপনার তো এই মালের এত ওয়েট, আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আরও 100 টাকা আমাকে দিয়েছে। আমি টাকা নিয়ে আমার মতন আমি চলে এসেছি। ভারী লেগেছিল ব্যাগটা? হ্যাঁ ভারী তো ছিল অবশ্যই। হ্যাঁ মানে আপনি তো এর আগে অনেকের ট্রলি ব্যাগ তুলেছিলেন, কিন্তু কালকে যে ট্রলি ব্যাগটা তুলেছেন তখন ভারী লেগেছিল? হ্যাঁ ভারী লেগেছিল একটু। তখন সন্দেহ হয়েছিল? সন্দেহ হয়নি, আমরা স্যার এয়ারপোর্টে ফ্লাইট প্যাসেঞ্জার ভাড়া কাটি, তো অনেক ট্রলি আছে ওরকম ভারী ভারী ট্রলি থাকে, ওঠানো নামানো করি, কিন্তু আমরা তো কোনোদিন এরকম বুঝিনি। আমাকে বললো যে একজন এসে বললো যে ভ্যানটা কজন ছিল? একাই এই রাস্তা যাচ্ছিল। উনি বললো যে ওখানে দাঁড়িয়ে আছে লোক, ওরা যাবে দোলতলায়। মেয়ে না মা? দুজন লেডিস। হ্যাঁ বলে ওখানে দাঁড়িয়ে আছে। আমি গেলাম, গিয়ে বলছে দোলতলা যাবেন? তাহলে হ্যাঁ জয় ওঠেন। বলছে আমাদের ট্রলি ব্যাগ আছে, নিয়ে যাব। ট্রলি ব্যাগে কি ছিল? তাই বলতে পারছি না। কি রঙের ট্রলি ব্যাগ ছিল? নীল রঙের। ট্রলি ব্যাগটা কার হাতে ছিল, মেয়ের না মায়ের? ট্রলি ব্যাগটা কোথায় হাতে ছিল না, তখন কারোর হাতে ছিল না, রাখা ছিল বাড়িতে। বাড়িতে গেলেন আপনি? ওই বাড়ির গেট পর্যন্ত গেছি, ওরা নিয়ে আসলো, তারপর তুললাম। আমি জানলাম পরে। কে যোগাযোগ করলাম? ওই একটা বদল থানার বদল। আপনাকে জিজ্ঞাসা করেছি? না, আমাকে জিজ্ঞেস করলে কী ব্যাপার, আমি বললাম প্যাসেঞ্জার হিসেবে নিয়ে গেলাম। অনেকের হাতে তো ট্রলি ব্যাগ থাকে, সেই হিসেবে আমি নিয়ে গেছি। নিয়ে গেলে আমি দিয়ে টাকা নিয়ে চলে এসেছি। মৃতার অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা ছিল এবং বউবাজারে সোনার দোকানে অর্ডার দেওয়া হয়েছিল গয়না, 50,000 টাকার সোনার গয়না অর্ডার দেওয়া হয়েছিল। বড় বাজার থেকেই দেহ লোপাটের জন্য বড় ট্রলিও কেনা হয়েছিল। তাহলে কি ঝগড়ার সময় রাগের বশে খুন, নাকি পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল? এমনই একাধিক প্রশ্ন, যার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। এবং যে অস্ত্রের কথা ওই দুজন জানিয়েছে, অর্থাৎ খুনের অস্ত্র পুকুরে ফেলা হয়েছিল বলে জানিয়েছে ধৃতরা, এবার সেই অস্ত্রের খোঁজে ডুবুরি নামাচ্ছে পুলিশ।